তোমরা যারা নেট, সেট এবং জেআরএফ করে অনেকেই সিএসসির অপেক্ষায় বসে আছো যে কবে সিএসসি আসবে এবং কবে সিএসসির ইন্টারভিউ হবে। তো আমি তোমাদের প্রত্যেকের জন্যই বলে রাখি, যারা নেট সেট কমপ্লিট করেছো বা যাদের জেআরএফও আছে বা যাদের শুধুমাত্র পিএইচডি আছে, নেট সেট নেই, বা পিএইচডি করছো নেট সেট আছে, সবার জন্যই বলছি যে সিএসসি ফর্ম বেরোবে তারপরে তোমরা প্রস্তুতি শুরু করবে, এটা কিন্তু কখনোই করো না। কারণ সিএসসির ফর্ম বেরিয়ে যাবে, অ্যাপ্লাই করবে, তারপরে তুমি ইন্টারভিউর জন্য প্রিপারেশান নেবে, এরকমটা যদি করো তাহলে কিন্তু তোমার ইন্টারভিউর জন্য প্রিপারেশান ফুল হবে না। কারণ তোমরা বুঝতেই পারছো যে সিএসসিতেও কিন্তু সিট সংখ্যা অনেক কম থাকে এবং 3 বছর 4 বছর পর একবার সিএসসির নোটিফিকেশান আসছে, সেখানেও কিন্তু কম্পিটিশানটা খুব জোরদার হবে। তো সেই জন্য বলবো যে নোটিফিকেশান যখনই আসুক তোমরা প্রত্যেকে কিন্তু এখন থেকেই ইন্টারভিউর জন্য নিজের থেকে বাড়িতে ভালো করে প্রিপারেশান নেওয়া শুরু করো। কেন বলছি? কারণ তোমরা একবার নিজেরাই যারা নেট সেট বা জিআরএফ কমপ্লিট করে বাড়িতে বসে আছো এবং সিএসসির জন্য তৈরি হবে এরকম ভাবছো বা তৈরি হচ্ছে অনেকেই, তারা একবার নিজেরা ভাববে যে আমাকে যদি কলেজের স্টুডেন্টস পড়াতে দেওয়া হয় তাহলে কি আমি কলেজের স্টুডেন্টসদেরকে খুব ভালোভাবে পড়াতে পারবো? আমি কি কলেজের স্টুডেন্টসদের পড়ানোর মতো যোগ্য হতে পেরেছি? এইটা একবার নিজেরাই ভাববে। যদি মনে করো যে তোমরা কলেজের স্টুডেন্টসদের পড়ানোর মতো তৈরি হয়ে গেছো বা যোগ্য হয়ে গেছো, পড়াতে পারবে পড়াতে দিলে, তবে কোনো ব্যাপার না। আর যদি মনে হয় যে না, আমি কিন্তু এখনই কলেজের স্টুডেন্টসদের পড়াতে পারবো না যদি পড়াতে দেওয়া হয়, তো তাহলে তোমরা এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। কারণ তোমাদের মধ্যে অনেকেরই মনে হতে পারে যে কলেজে জব করতে গেলে পিএইচডি কম্পালসারি, অথবা হাত না থাকলে জব হবে না, অথবা টাকা পয়সা না দিলে জব হবে না। এরকমটা যদি তোমাদের মনে হয়ে থাকে তাহলে তোমাদের কিন্তু ধারণা সম্পূর্ণ ভুল। যদি তোমরা ভালোভাবে ইন্টারভিউ দিতে পারো, শুধুমাত্র নেট থাকলেও তোমরা জব পেতে পারবে, শুধুমাত্র সেট থাকলেও তোমরা জব পেতে পারবে। কলেজ বা ইউনিভার্সিটিতে জব পাওয়ার জন্য মিনিমাম ক্রাইটেরিয়া যেটা, সেটা হলো সেট অথবা নেট অথবা পিএইচডি, তিনটের মধ্যে যে কোনো একটা থাকলেই কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং ইন্টারভিউতে যেতে পারবে। আর ইন্টারভিউ যদি তোমাদের ভালো হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের জব অবশ্যই হওয়ার সম্ভাবনা থাকবে। একদম হবে না এটা যদি কেউ বলে থাকে তাহলে সেটা কিন্তু ভুল। তো সেই জন্য তোমরা প্রত্যেকেই এখন থেকেই প্রস্তুতি নাও। তোমাদের মনে হতে পারে যে আমি এমনি হাওয়াতেই বলে যাচ্ছি। না বন্ধুরা, আমি হাওয়াতে বলে যাচ্ছি না। আমারই একজন স্টুডেন্টস শুধুমাত্র জেআরএফ ছিল, আর কিচ্ছু ছিল না, না সেট ছিল না পিএইচডি ছিল, শুধুমাত্র জেআরএফ ছিল আর জাস্ট এমএ পাস। তারপরেই কিন্তু সিএসসিতেও ইন্টারভিউ দিয়েছিল আর একটা ইউনিভার্সিটিতেও কিন্তু ইন্টারভিউ দিয়েছিল। এবার সিএসসির প্রসেসিং হতে কিন্তু অনেক সময় লাগে এবং সেই সময়ের আগেই প্রসেসিং কিন্তু ইউনিভার্সিটিতে হয়ে যায়। ইউনিভার্সিটির ইন্টারভিউটা পরে দিয়েছিল, কিন্তু যেহেতু প্রসেসিং ওখানে খুব ফাস্ট হয়, 1 মাসের মধ্যেই ইন্টারভিউ নিয়ে জয়েনিং পর্যন্ত হয়ে গেল শুধুমাত্র জেআরএফে। আর কিচ্ছু নেই, না আর্টিকেল লেখা ছিল, না তোমার পিএইচডি ছিল, না এমফিল ছিল, অনলি জেআরএফ এবং এমএ পাস। জাস্ট যেই বছরই এমএ পাস করেছে সেই বছরই কিন্তু জেআরএফ করা ছিল, আর সেই বছরই সিএসইউ পোস্ট বেরিয়েছিল আর ইউনিভার্সিটির একটা পোস্ট বেরিয়েছিল। সিএসসির ইন্টারভিউটা আগে দিয়েছিল এবং ইউনিভার্সিটির ইন্টারভিউটা পরে দিয়েছিল। কিন্তু যেহেতু ইউনিভার্সিটি খুব তাড়াতাড়ি জয়েনিং হয়ে যায়, 1 মাসের মধ্যেই রেজাল্ট এসে গেলো এবং তার ইন্টারভিউ এতটাই ভালো হয়েছিল যে তার নাম এসে যায় এবং সেখানে সিলেকশন হয়ে যায়, সেখানে কিন্তু জয়েনিং করে নেয়। তারপরে 1 বছর পরে যখন প্রসেসিং কমপ্লিট হয়ে যখন সিএসসিতে লিস্ট বেরোচ্ছে, সেই সিএসসির লিস্টেও কিন্তু তার নাম ছিল। যেহেতু আগে ইউনিভার্সিটি জয়েন করে নিয়েছে সেহেতু কিন্তু আর কলেজে যাওয়ার প্রয়োজন পড়েনি। তো একদম মাত্র 24 বছর বয়সে ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছে আমারই স্টুডেন্ট। তো সেই জন্য তোমাদেরকে বলছি যে তোমরা যদি এখন থেকেই ভালো করে প্রস্তুতি নিতে পারো তাহলে কিন্তু তোমাদেরও জব হওয়ার সম্ভাবনা আছে। তবে ইন্টারভিউ কিন্তু 100% ভালো দিতে হবে। ইন্টারভিউতে এক তো ইন্টারভিউ হবে, সাবজেক্ট থেকে তোমাকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করবেন ওনারা,
তারপরে ডেমো ক্লাস হবে, তোমাকে কিন্তু পড়াতে দেবে ইন্টারভিউতে। ডেমো ক্লাস, তুমি যেই বিষয়টার উপর ইন্টারভিউ দিতে যাবে সেই বিষয়ে তোমাকে পড়াতে হবে। তো এই রকমভাবে তোমাদের কিন্তু তৈরি হতে হবে। আর এই ভালো পড়ানো এবং বিষয় জ্ঞান ভালো, এটা কিন্তু একদিনে হবে না। সেই জন্য তোমরা এখন থেকে প্রিপারেশান শুরু করে দাও, যাতে করে আগামীতে যখন ইন্টারভিউটা হবে তখন ইন্টারভিউ যাতে তোমরা 100% ভালো দিতে পারো এবং ডেমো ক্লাসটাও যাতে করে 100% ভালো দিতে পারো। তোমাদের হয়তো অনেকেরই জানা নেই, ইউনিভার্সিটিতেও কিন্তু অনেক সময় পোস্ট বেরোয়। সেই ইউনিভার্সিটি পোস্টগুলোর জন্যও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। যেমন করে আমার একজন ছাত্রের তোমাদেরকে কথা বললাম, যে সিএসসিতেও অ্যাপ্লাই করেছিল, তার কিছুদিন পরে ইউনিভার্সিটিতেও পোস্ট বেরিয়েছিল, সেখানেও অ্যাপ্লাই করেছিল, ইউনিভার্সিটিতে হয়ে গেছে, সেখানে জয়েন করে নিয়েছে। তো সেই জন্য তোমরাও যদি এই কলেজের পাশাপাশি একটু ইউনিভার্সিটির খোঁজগুলোও রাখো, কোথায় কোথায় বেরোচ্ছে, এবং সেখানে যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু সেখানেও হওয়ার চান্স থাকবে। তাহলে মোট কথা হচ্ছে যে আমাদের ইন্টারভিউটা ভালো দিতে হবে, আর নেট অথবা সেট অথবা পিএইচডি এই তিনটের মধ্যে যে কোনো একটা থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং তোমরা ইন্টারভিউটাও দিতে পারবে। আর সেখানে ইন্টারভিউ ভালো হলে তোমাদের জব হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকবে। এবার এখানে আমার এই কথাগুলো শুনে অনেকে ডিমোটিভেশনাল কথাবার্তা বলবেই, সেটা স্বাভাবিক আছে, কারণ বিভিন্ন রকমের লোকজন আছে, তো সেই কারণে বলবে। তো সেই জন্য সেগুলো শুনে লাভ নেই। তোমাদের যদি মনে হয় যে আমি ঠিক কথা বলছি বা আমার কথা তোমাদের বিশ্বাস হচ্ছে, তাহলে তোমরা এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও। আগামী 2026-এর জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ কিন্তু সিএসসির নোটিফিকেশান আসতে পারে এবং ইন্টারভিউ হতে হতে কিন্তু মোটামুটি 2026-এর নভেম্বর ডিসেম্বর হয়ে যাবে এবং সেই ইন্টারভিউ প্রসেসিং বেশ দীর্ঘদিন ধরেই চলে। 27-এর শেষের দিকে হয়তো জয়েনিং হওয়ার সম্ভাবনা থাকবে। তবে এই বছর কিন্তু সরকার পরিবর্তন হওয়ারও খুব জোরদার চান্স আছে, আর সরকার যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু আশা করছি সিট সংখ্যা বাড়বে। সরকার পরিবর্তন হলে কিন্তু ব্যাপকভাবে কলেজগুলোতেও জয়েনিংয়ের একটা ব্যাপার থাকবে। তো সেই জন্য তোমরা এই সুযোগ কেউ হাতছাড়া করো না। এখন থেকেই আমার কথা শুনে একটা বছর পরিশ্রম করো ভালো করে, যাতে করে তোমরা ফুলফিল একদম করতে পারো, একদম বিষয় জ্ঞান এবং পড়ানোর কৌশল সমস্ত কিছু শিখে যাতে ভালো ইন্টারভিউটা দিতে পারো। এরকমভাবে তোমরা এখন থেকেই তৈরি হতে থাকো। আজকের পর থেকে আমরা এই ইউটিউব চ্যানেলেও তোমাদের জন্য সিএসসির প্রিপারেশানমূলক অনেক ভিডিও আপলোড দেবো। তোমরা নিয়মিত রূপে এই চ্যানেলটাকে ফলো করো এবং এখান থেকে যদি উপকৃত হও তাহলে অবশ্যই তোমরা লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবে। যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি।